এসআইআর জটিলতায় পিছিয়ে যাবে বিধানসভা ভোট, কারণ কমিশন সূত্রে বিগ ব্রেকিং। বাংলায় 1,20,00,000 মানুষের নাম কি বাদ যাচ্ছে, আশঙ্কায় তোলপাড় মমতার। 28 তারিখ ভোটার তালিকা বেরোনোর পর যাদের নাম থাকবে না তারা ভবানীপুর থেকে বিস্ফোরক মমতা। 1,20,000 লোকের নাম বাদ চলে যাবে, এসআইআর নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী। অমিত হয়েছে অমিত, এআই দিয়ে নাম বদলেছে, জ্ঞানেশ কুমারকে জেলে ঢোকানোর দাবি তৃণমূলের। কলকাতার রাজপথে নজিরবিহীন কাণ্ড, শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জুতো বৃষ্টি রণক্ষেত্র সিইও দপ্তরে। শুভেন্দুকে কেন জুতো দেখালেন, বিস্ফোরক মন্তব্য সেই মহিলার, পাল্টা দিল বিজেপি। সিইও দপ্তরে জুতো বৃষ্টি আর ধুমধুমার কাণ্ড, নিরাপত্তা ইস্যুতে এবার সরাসরি প্রধান বিচারপতির এজলাসে শুভেন্দুর বিরুদ্ধে মহিলা বিএলওকে নিগ্রহের অভিযোগ থানায় দায়ের হতেই তদন্তে পুলিশ। সুখবর, কৃষক বন্ধু যুবসাথী প্রকল্পে বৈধ, এবার শকিলে টাকা পেতে চলেছে ডব্লিউবি যুবসাথী স্ক্যাম 2026। যুবসাথীকে টেক্কা দিতে বেকারদের 25,000 টাকা দেওয়ার ঘোষণা পথে বঙ্গ বিজেপি। এবার আর রক্ষা নেই, তৃণমূলের বিসর্জন নিয়ে চরম হুঁশিয়ারি শ্রমিক শুভেন্দুর, পাল্টা দিলেন কুণাল। বামফ্রন্ট ছাড়ার ডাক হুমায়ুন কবির, সিপিএম আইএসএফ জোটে যোগ দিতে বার্তা নতুন সমীকরণে বঙ্গ রাজনীতি। নতুন দল নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবিরের, সবুজ সংকেত দিল নির্বাচন কমিশন। বুথে পা ফেলতে পরে বামফ্রন্ট এবং আইএসএফ এর ভোট জোট। বিমানের সঙ্গে বৈঠকের শেষে আর কি জানালেন নওশাদ। হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টির রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনের সুপারিশ রাজ্যের সিইও দপ্তরের। দল ঘোষণা করার আগেই এই বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করলেন দিলীপ, টিকিট নিশ্চিত। দফায় দফায় বিক্ষোভ, পূর্ণ বাইক প্রমোটার খুনের রণক্ষেত্র। আলমারিতে ঠাসা টাকা, উড়িষ্যায় ঘুষের অভিযোগে ধৃত খাদিকর্তার ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার নগদ অর্থ গয়না। জোড়া অগ্নিকাণ্ড, স্টারদান এভিনিউয়ে আনন্দ আবাসনের বহুতলের ফ্ল্যাট ও চলন্ত গাড়িতে আগুন। প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে নোংরা বস্তি উচ্ছেদ, ঘর খালি করার নোটিশে 700 পরিবারকে। আদালতের নির্দেশে উচ্ছেদের তৎপরতায় কৃষ্ণনগরে বিজেপি জেলা কার্যালয়ে তুমুল উত্তেজনা। অস্থায়ী ডিফেন্স কর্মীদের বিক্ষোভে তুলকালাম উত্তপ্ত বিকাশ ভবন চত্বর, সংঘর্ষ পুলিশের সঙ্গেও। থাকছে তো চাকরি, 32,000 প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ এবার সুপ্রিম কোর্টের হাতে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য, তবে লাগবে আরো একটি নথি, স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। কলকাতায় বড় রদবদল, তৃণমূলের প্রার্থী তালিকায় কে পাচ্ছেন, কে বাদ পড়ছেন। 298 আসনে তৈরি তৃণমূল, নন্দীগ্রাম কাঁপাতে তৃণমূলের স্পেশাল প্ল্যান, ঘুম উড়বে বিরোধীদের। নন্দীগ্রামে প্রার্থী সংকট, হারের ভয়ে কাঁপছেন হেভিওয়েটরা, মমতার গড়ে ব্রাত্য কি ঘাসফুল শিবিরেই। অভয়ের এলাকা থেকে গৃহ সম্পর্ক অভিযান শুরু সুকান্তর, মোদীর মন্ত্রীর বড় বার্তা। দ্য হেড ফাইলস, এবার বিরোধী দলনেতার কীর্তিকলাপ ফাঁস করতে চলেছে তৃণমূল। অডিও ক্লিপ নিয়ে মনোজ আগরওয়ালের কাছে শুভেন্দু অধিকারী, এসআইআর নিয়ে জানালেন অভিযোগ। দলের মহিলা কর্মীকে তৃণমূল বিধায়কের ফ্লাইং কিস, ভিডিও শেয়ার করে বঙ্গে বাবরদের চরিত্রহীন মানুষের বর্জনের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। সিইও অফিসের সামনে শুভেন্দুর নেতৃত্বে তাণ্ডব চালিয়েছে বিজেপি কর্মীরা, এফআইআরে মহিলা বিএলওর। শুভেন্দুর উপস্থিতিতে হাতাহাতি ও হেনস্থা, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। পিলখানায় প্রমোটার খুনের পর রণক্ষেত্র হাওড়া, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ, হিংসা রুখতে বড় দাওয়াই। বিধানসভা ভিত্তিক 1,444 অফিসার নিয়োগ, ভোটে কোনো কারচুপি সহ্য করবে না দিল্লি। হাবড়া শিয়ালদহ লোকালে আগুন, আতঙ্কে যাত্রীরা। উধাও ব্ল্যাক বক্স, ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনার তদন্তে নেমে ফাপড়ে তদন্তকারীরা। শুভেন্দুকে জুতো দেখিয়ে বিক্ষোভ, মে মাসে এদের উল্টো করে ঝোলাবো, পাল্টা মন্তব্য শুভেন্দুর। বিধায়কের ঘনিষ্ঠ হলে 7 খুন মাফ, হাওড়া শুটআউট নিয়ে নজিরবিহীন আক্রমণ সুকান্ত মজুমদারের। কাঁপল দক্ষিণবঙ্গ, 4 জেলায় হলুদ সতর্কতা জারি, বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়াকে ঘিরে তৈরি হওয়া জটিলতার কারণে আসন্ন বিধানসভা নির্বাচনের সময়সূচি নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এই বিশাল পরিসরের যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে যথেষ্ট সময় লাগতে পারে, কারণ প্রতিটি সন্দেহজনক নাম ও নথি খুঁটিয়ে যাচাই করা হচ্ছে এবং বিচার বিভাগীয় আধিকারিকদের তত্ত্বাবধানে এই কাজ চলছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যেও সব কাজ শেষ করা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও কমিশনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ভোট পিছানোর কোনো ঘোষণা করা হয়নি, তবুও প্রশাসনিক স্তরে তৎপরতা বেড়েছে এবং দ্রুত প্রক্রিয়া শেষ করার চেষ্টা চলছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। সূত্রের দাবি 1,20,00,000 নাম নিয়ে যাচাই চলছে, যার মধ্যে অনেক নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে বলে আলোচনা চলছে। এই বিষয়টি সামনে আসার পর রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন প্রকৃত ভোটারদের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি। তিনি প্রশাসনকে এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে এক অনুষ্ঠানে ভোটার তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করছেন। তিনি বলেন, ভোটার তালিকা প্রকাশের পর যদি কারোর নাম না থাকে তাহলে তারা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আবেদন করতে পারবে। তিনি মানুষকে আতঙ্কিত না হয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দেন। তার মতে প্রকৃত ভোটারদের অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব এবং সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তার এই মন্তব্যের পর সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা শুরু হয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নামের বানান পরিবর্তন বা ভুল নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ করা হয়েছে কিছু ক্ষেত্রে নামের বানান পরিবর্তন হয়ে যাচ্ছে, যা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ধরনের ভুল গুরুতর বিষয় এবং এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে সংশোধনের ব্যবস্থা করা হবে। কলকাতায় সিইও দপ্তরের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতির সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, সেখানে উপস্থিত কিছু মানুষ তার বিরুদ্ধে বিক্ষোভ দেখান এবং তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়। ঘটনাস্থলে বিশৃঙ্খলা তৈরি হয় এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী শিবির এই ঘটনাকে গণতন্ত্রের পরিপন্থী বলে উল্লেখ করছে। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জুতো দেখানোর ঘটনায় এক মহিলা তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেন, ব্যক্তিগত ক্ষোভ থেকেই তিনি এই প্রতিবাদ করেছেন। তার মতে কিছু বিষয় নিয়ে তিনি অসন্তুষ্ট ছিলেন এবং সেই কারণেই তিনি প্রতিবাদ জানান। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করা হয়েছে এবং এর প্রতিবাদ জানানো হয়েছে। ঘটনাটি রাজনৈতিকভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এক মহিলা বিএলও কর্মী নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা বেড়েছে। বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে এটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। অন্যদিকে অভিযোগকারীর পক্ষ থেকে তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। রাজ্যের যুবসাথী প্রকল্প নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে এই প্রকল্পের মাধ্যমে যোগ্য আবেদনকারীরা আর্থিক সহায়তা পেতে পারেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট নিয়ম ও শর্ত পূরণ করলে আবেদনকারীরা এই সুবিধা পাবেন। এই প্রকল্পের উদ্দেশ্য হল বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের স্বনির্ভর হতে সাহায্য করা। এই ঘোষণা সামনে আসার পর বহু যুবক যুবতীর মধ্যে আগ্রহ দেখা গেছে এবং অনেকেই এই প্রকল্পের সুবিধা পেতে আবেদন করেন। রাজ্যের বেকার যুবকদের জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে বিজেপি। সূত্রের খবর, ক্ষমতা এলে বেকারদের এককালীন 25,000 টাকা দেওয়ার ঘোষণা করতে পারে দল। এই পরিকল্পনাকে রাজ্যের যুবক সাথী প্রকল্পের পাল্টা হিসেবে দেখা হচ্ছে। বিরোধী বিজেপি নেতৃত্বের দাবি, বেকার সমস্যার স্থায়ী সমাধানের জন্য কর্মসংস্থান তৈরির পাশাপাশি আর্থিক সহায়তাও প্রয়োজন। রাজনৈতিক মহলের মতে ভোটের আগে এই ধরনের ঘোষণা যুব সমাজকে প্রভাবিত করার বড় কৌশল হতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে পুরো পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি, তবুও বিষয়টি নিয়ে রাজনৈতিক আলোচনার তীব্র হয়েছে। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিজেপি নেতৃত্ব তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। তাদের দাবি, আগামী নির্বাচন তৃণমূলে সরকারকে ক্ষমতায় থেকে সরানো নিশ্চিত এবং মানুষের মধ্যে পরিবর্তনের ইচ্ছা তৈরি হয়েছে। এই মন্তব্যের জবাবে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা আক্রমণ করা হয়েছে। তৃণমূল নেতৃত্ব দাবি করেছে এই ধরনের মন্তব্য বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এবং মানুষ উন্নয়নের পক্ষে রয়েছে। এই মন্তব্য পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরো বেড়েছে এবং ভোটের আগে দুই পক্ষের সংঘাত আরো স্পষ্ট হয়ে উঠেছে।
রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে হুমায়ুন কবির বামফ্রন্ট ছাড়ার আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। তিনি বামপন্থী কর্মীদের জন্য রাজনৈতিক জোটে যোগ দেওয়ার বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের আহ্বান রাজ্যের বিরোধী রাজনীতিতে নতুন পরিবর্তন আনতে পারে। এর ফলে আগামী নির্বাচনে বিরোধী ভোটের সমীকরণে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে সব পক্ষের অবস্থান এখনো স্পষ্ট নয়, তবুও বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। নতুন রাজনৈতিক দল নিয়ে বড় ঘোষণা করলেন হুমায়ুন কবির। জানা গেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার দল নতুন গঠনের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে তিনি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। তার এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করেছেন এই নতুন দল রাজ্যের নির্বাচনী লড়াইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এবং ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে। হাওড়ায় এক প্রমোটার খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ শুরু হয় এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভ চলাকালীন কয়েকটি বাইকে আগুন লাগানো হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয় এবং তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। উড়িষ্যায় এক খনিকর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও গয়না উদ্ধার করা হয়েছে। ঘুষের অভিযোগে তদন্তকারী সংস্থা তার ফ্ল্যাটে অভিযান চালায়। তল্লাশির সময় আলমারি ভর্তি নগদ টাকা পাওয়া যায় বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারী সংস্থা পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং এই টাকার উৎস সম্পর্কে জানার চেষ্টা করছে। দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ এলাকায় একই দিনে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতলের ফ্ল্যাটে আগুন লাগে এবং অন্য একটি চলন্ত গাড়িতেও আগুন ধরে যায়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে। এই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। প্রায় ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। নিয়োগ সংক্রান্ত আইনি জটিলতার কারণে এই বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে। আদালতের রায়ের উপর নির্ভর করে এই শিক্ষকদের চাকরি বহাল থাকবে কিনা। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষকরা উদ্বেগের মধ্যে রয়েছেন এবং দ্রুত সমাধানের আশা করেছেন। এই মামলার রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস রাজ্যের সব 298টি আসনকে লক্ষ্য করে বিশেষ সংগঠনমূলক পরিকল্পনা শুরু করেছে বলে জানা গেছে। দলীয় সূত্রে খবর, প্রতিটি বিধানসভা এলাকায় আলাদা করে কোর কমিটি গঠন, বুথভিত্তিক সংগঠন শক্তিশালী করা এবং স্থানীয় স্তরে কর্মীদের সক্রিয় করার উপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে নন্দীগ্রাম সহ গুরুত্বপূর্ণ আসনগুলিতে বাড়তি নজর দেওয়া হচ্ছে। রাজনৈতিক মহলের মতে এই পরিকল্পনার মূল লক্ষ্য হল বিরোধীদের সংগঠনকে চাপে রাখা এবং নির্বাচনের আগে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা। দলীয় নেতৃত্ব মনে করেছেন এই কৌশলের মাধ্যমে ভোটের লড়াইয়ে তারা বড় সুবিধা পেতে পারে। নন্দীগ্রাম কেন্দ্রকে ঘিরে প্রার্থী নির্বাচন নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। সূত্রের দাবি, এই কেন্দ্রে উপযুক্ত প্রার্থী নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে এবং দলীয় নেতৃত্ব খুব সতর্কভাবে সিদ্ধান্ত নিতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নন্দীগ্রাম একটি অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এখানে প্রার্থী নির্বাচনের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কেন্দ্রের ফলাফল রাজ্যের সামগ্রিক নির্বাচনী ফলাফলেও প্রভাব ফেলতে পারে। ফলে সব রাজনৈতিক দলই এই আসনকে বিশেষ গুরুত্ব দিয়ে দিচ্ছে। বিরোধী দলনেতাকে ঘিরে কিছু অভিযোগ এবং তথ্য সামনে আনার প্রস্তুতি নিচ্ছে শাসক দল বলে জানা গেছে। দলীয় সূত্রের দাবি, কিছু নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছে যা প্রকাশ করা হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবির এই ধরনের পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন। অন্যদিকে শাসক দল বলছে সত্য সামনে আনা তাদের দায়িত্ব। এই ঘটনায় রাজনৈতিক সংঘাত আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিরোধী দলনেতা নির্বাচন কমিশনকে এক আধিকারিকের সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে। তিনি কিছু অডিও ক্লিপ এবং অভিযোগ তুলে ধরেছেন এবং পুরো বিষয়টি তদন্ত করার দাবি জানিয়েছেন। তার মতে ভোটার তালিকা নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। হাবড়া শিয়ালদহ লোকাল ট্রেনে আগুন লাগার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চলন্ত ট্রেনে ধোঁয়া দেখতে পেয়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকেই দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করেন। রেল কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
সিইও দপ্তরের সামনে বিক্ষোভের সময় বিরোধী দলনেতাকে লক্ষ্য করে জুতো দেখানোর ঘটনার পর তিনি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দাবি করেছেন এই ধরনের ঘটনা গণতন্ত্রের পক্ষে শুভ নয় এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে বিরোধী শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে মানুষের ক্ষোভ থেকেই এই ধরনের প্রতিবাদ হয়েছে। হাওড়ায় সাম্প্রতিক শুটআউটের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তীব্র হয়েছে। বিরোধী পক্ষের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার হঠাৎ পরিবর্তন দেখা গেছে এবং কয়েকটি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের মতো ঝড়ো হাওয়া, বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের ফলে তাপমাত্রায় কিছুটা হ্রাস পেয়েছে এবং গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে। তবে আগামী কয়েকদিন আবহাওয়া অস্থির থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।